Assalamualaikum beautiful people, welcome to my another video. If you like this video, please don't forget to subscribe my cooking channel Griho Sukhon and follow my Facebook page Griho Sukhon. Let's start. আমার আজকের রেসিপিটা হচ্ছে চিকেন উইথ এগ শাহি কোরমা। খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু এই কোরমার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন কোরমা তো আমরা সবাই খেয়েছি, এগ কোরমাও সবাই খেয়েছি। আজকের রেসিপিতে আমি দুটো একসাথে করে কোরমা তৈরি করেছি, আর এটা খুব সহজ এবং খুব সহজেই চিকেন উইথ এগ কোরমাটা একসাথেই করে ফেলা যায়। তো আমার রেসিপিটা আজকে দেখুন, আশা করছি আপনিও এত সুস্বাদু একটা কোরমা তৈরি করতে পারবেন। তবে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, কোনো স্টেপ মিস করা যাবে না। যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে এভাবে শাহি কোরমাটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের চিকেন উইথ এগ কোরমা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি। তো পাকিস্তানি মুরগি এখানে পরিমাণটা হচ্ছে 1.5 কেজির মতো। মুরগিটার ওয়েট ছিল 1 কেজি 700 গ্রামের মতো। তো সেটা সব কিছু বাদ দিয়ে 1 কেজি 1.5 কেজি মতো হবে এরকম। তো আমি এখন এটাকে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টার জন্য। লবণ দিয়েছি পরিমাণ মতো আর টক দই দিয়েছি 2 টেবিল চামচ। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াই নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 1/3 কাপের মতো সরিষার তেল দিয়েছি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এখানে গাওয়া ঘি দিলাম 1 টেবিল চামচের মতো। গাওয়া ঘিটা দেওয়ার একটাই কারণ, সুন্দর একটা অ্যারোমা যুক্ত হয়। রান্নার শেষে আমি আবারও গাওয়া ঘি অ্যাড করব। আর আমি এখানে যে গাওয়া ঘিটা ইউজ করেছি সেটা আমার নিজে হাতে তৈরি করা, আর এই ঘিয়ের রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহ সুখনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি ডিমগুলাকে ভেজে নিচ্ছি। ডিমগুলাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কীরকম করে ভেজে নিয়েছি, ঠিক এভাবে করে ভেজে নিতে হবে। আর এখন আমি ডিমগুলাকে তুলে নিলাম, আর এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে দেশি পেঁয়াজ ইউজ করেছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি। আর এই পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন করে ভেজে তারপরে বেরেস্তাটাকে উঠিয়ে রাখবো। বেরেস্তাটা কিন্তু এর থেকে বেশি গাঢ় করে ভাজা যাবে না, ঠিক এই হালকা ব্রাউন কালার হলেই কিন্তু তুলে ফেলতে হবে। এবার চুলাটা অফ করে দিতে হবে এবং বেরেস্তাটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি গাঢ় করে ভাজলে কোরমাটার কালারটা আরও একটু বেশি ডিপ হয়ে যাবে। তো সেজন্য এই অবস্থাতেই পেঁয়াজের বেরেস্তাটাকে আমি তুলে নিলাম। এখানে আমি নিয়েছি জয়ত্রী 2 পিস, গোলমরিচ 1 চা চামচ, স্টার মশলা 2টা, লবঙ্গ 10-12টা, এলাচি 7-8টা, জয়ত্রী 1টা, জয়ত্রীর অর্ধেকটা গুঁড়ো করে নিয়েছি। এই হচ্ছে আমার গোটা মশলা। আর এই গোটা মশলাগুলোকে আমি এখন এই যে বেরেস্তা ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম। এই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। গোটা মশলাগুলো একটু তেলের মধ্যে টেলে নিচ্ছি। এরপরে আমি আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি আবারও একটু ভেজে নেব, জাস্ট নরম হওয়া পর্যন্ত। এটাকে কিন্তু আমি ব্রাউন করে ভাজবো না। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি এবার অ্যাড করে দিব বাটা পেঁয়াজের পেস্ট। আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1 কাপের মতো। আর এখন এই পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে। যদি এই কোরমাটা ঠিক এভাবেই রান্না করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এবং প্রত্যেকটা ধাপে ধাপে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো যদি ঠিকঠাক কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু রান্না খেতে মোটেও ভালো লাগে না। আর এখন আমি দিব রসুন বাটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। আর দিব আদা বাটা দিব 1.5 চা চামচ। আমি রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ আর আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ। আর এখন সব বাটা মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু কোরমাটা খেতে মোটেও ভালো লাগবে না। মশলার কাঁচা গন্ধ আসলে কিন্তু কোনো রান্নাই ভালো লাগে না। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে টক দই দিব 1 কাপের মতো। আর এই টক দইটা আমি কিছুক্ষণ আগে ইনস্ট্যান্ট নিজে বানিয়ে নিয়েছি।
আমি এখানে 1 কাপ দুধের মধ্যে একটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি আর 15-20 মিনিট অপেক্ষা করেছি। 15-20 মিনিট পরে কিন্তু টক দইটা হয়ে গেছে। তো আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও দিতে পারেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট টক দইটা পেয়ে যাবেন। এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া, 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিব 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। তো এখন আমি এই গুঁড়া মশলাগুলোকে দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়াটা আমি এখনও দিইনি, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। এর বেশি দেওয়ার দরকার নাই, কারণ কোরমা তো একটু মিষ্টি মিষ্টিই হয়। আর এখন আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিব কাজু বাদাম বাটা। তো আমি এখানে কাজু বাদাম বাটা দিলাম 3 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কাঠবাদাম বেটেও দিতে পারেন। আমি এখানে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা 3 টেবিল চামচ দিয়েছি। বাদাম বাটাটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে। যদি কাঠবাদাম না দেন তাহলে কাজু বাদাম, আর যদি কাজু বাদাম না দেন তাহলে কাঠবাদাম। তো এখন আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন মশলাটার উপরে তেল উঠে এসেছে, মানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানোটা খুব ভালো মতোই হয়েছে। আর এখন আমি এর মধ্যে মাংসগুলা দিয়ে দিলাম, যে মাংসগুলোকে আমি টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। সেই মাংসগুলো এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো যদি কষানো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার চিকেন কোরমা কোনোভাবেই খেতে ভালো লাগবে না। তাই মশলাগুলো প্রত্যেকটা স্টেপে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই তো চিকেনটার সাথে কিন্তু আমি মশলাটাকে আবারও খুব ভালো মতো কষিয়ে নিলাম। মানে চিকেনটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে এবং মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষানোটা একেবারে পারফেক্ট হয়েছে। এই অবস্থায় মশলাটা কিন্তু বেশ আঠালো হয়ে গেছে এবং মাংসের সাথে বেশ আঠালোভাবে মশলাটা লেগে আছে। আর রান্নাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা খুবই লোভনীয় হচ্ছে। আর এই রেসিপিটা আমার বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটা রেসিপি। আর ঈদের দিনে কোরমা পোলাও হবে না সেটা তো হতে পারে না। এটা আসলে আমার বাচ্চাদের জন্যই আমি স্পেশালভাবে রান্না করছি। আপনারাও চাইলে বাসায় বাচ্চাদেরকে এভাবে করে কোরমা রান্না করে দিতেই পারেন। আমি এখানে চিকেনের সাথে একবারে ডিমটা ইউজ করেছি, এই কারণে যে আলাদা আলাদাভাবে আমাকে ডিমটা আর রান্না করতে হবে না। তো সেজন্য আমি ডিম একসাথে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে শুধু চিকেনটাও কোরমা করতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তরল দুধ। এই দুধটাকে আমি কিছুক্ষণ আগে জাল করে রেখেছিলাম। দুধটা মোটামুটি হালকা হালকা গরম আছে। এখানে আমি দিয়েছি 2 কাপের মতো তরল দুধ। আর এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম যেন নিচ থেকে ধরে না যায়। আর যে বেরেস্তাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে এখন আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেরেস্তাটাকে একটু গুঁড়ো করেও দিতে পারেন হাত দিয়ে ভেঙে। আমি এরকমই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আর এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম যেন ভালো মতো মিশে যায় মশলাগুলো। আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে 10-12টা। কাঁচামরিচগুলোকে আমি জাস্ট মুখটা একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এই কোরমার সাথে অ্যাড হয়। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু আমার কোরমাটা রান্না করা হয়ে যাবে। কোরমার মধ্যে এখন এই অবস্থায় আমি 1 চা চামচের মতো চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর খেতে ভালো লাগে, সেজন্য আমি 1 চা চামচের মতো চিনি দিলাম। আর যেহেতু এটা স্পেশালি আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই আমি এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। মশলাগুলো কিন্তু আঠালো আঠালোভাবে চিকেনের গায়ে ডিমের গায়ে লেগে যাচ্ছে। আপনারা চাইলে আরেকটু ঝোলঝোল রাখতে পারেন। আমি কোরমাটাকে একটু মাখো মাখো করেই নামাবো, কারণ আমি কোরমাটাতে ঝোল রাখবো না। তো এই তো আমার কোরমা রান্না করা হয়ে গেছে। আর এই অবস্থায় আমি এখন কিছুটা গাওয়া ঘি দিয়ে দিব। আমি এখন এখানে আরও 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি অ্যাড করে দিচ্ছি। এতে একটা সুন্দর অ্যারোমা আসে কোরমাতে। গাওয়া ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করতে পারবেন না। গাওয়া ঘি যদি না দেন তাহলে কিন্তু কোরমাতে শাহি একটা ফ্লেভার আসবে না। তো অবশ্যই কোরমা রান্নার ক্ষেত্রে গাওয়া ঘিটা ইউজ করতে হবে। গাওয়া ঘি যদি না দেন তাহলে বাটার দিতে পারেন, তবে দিতেই হবে বাটার অথবা গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কোরমাটা দেখতেই পাচ্ছেন কতটা মাখো মাখো হয়েছে। আমি ঠিক এভাবেই কোরমাটা রান্না করতে চেয়েছিলাম, এরকমই হয়েছে। আর এখন আমি চিকেন কোরমাটাকে
পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।